এই ব্যবসাটা কতদিন ধরে করছেন এই জায়গায়? আমি শীতে 3 মাস করি, আর গরমের সিজনে শরবত দিচ্ছি। পুঁজি কত নিয়ে নামছেন? পুঁজি নিয়ে নামছিলাম অতি পাঁচটা যখন 1200 টাকা নিয়ে। 1200 টাকা। হুম। আনুমানিক পার ডে সেল কেমন হয়? সেল হয় আপনার গুড়ি যত বেশি হবে তত সেল। আনুমানিক কত টাকা আর মানে কত 3000 4000 টাকা সেল হয় পার ডে? পার ডে। আদৌ এই টাকা দিয়ে মানে ঢাকা থেকে সংসার চলছে কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ সংসার চলে। এবং ফ্যামিলি মেম্বার কতজন আছে? ফ্যামিলি মেম্বার 2 ছেলে 1 মেয়ে। ওদেরকে পড়ালেখা করছেন? হুম। পড়ালেখা। এই ব্যবসা, এই পিঠার ব্যবসা দিয়ে পড়ালেখা করছেন? হ্যাঁ পড়ালেখা করে খাওয়া এর আগে দাওয়া। কি করতেন? এর আগে ঢাকা শহরে 5টা হোটেলে কাজ করছিলাম। হোটেল থেকে এই ব্যবসায় 3000 টাকা পুঁজি নিয়ে নামা হয়েছে। হ্যাঁ হ্যাঁ করুক, ব্যবসা করা তো ভালো, সবাই কাজকর্ম করে খাওয়াটা অনেক ভালো। তো টাকা না থাকে আপনি মনে করেন যে কোনো জায়গায় পিঠা শীতকালে যে কোনো জায়গায় চলে। আপনি যদি একটা খোলা আকাশের নিচে বসেন একটা ইয়ার বিষয় ওই জায়গায় পিঠা চলবে, কারণ এটা সে গরম গরম জিনিস সবাই খাইতে আছে, এটার ভিতরে কোনো ভেজাল নেই। সবকিছু টাটকা হইতে আছে, বানাইতে আছে, খাইতে আছে সবাই। মোটামুটি ডেইলি যেটা হচ্ছে সব খরচ দিয়ে 1.5 থেকে 2000 থাকে। 1200-1500 টাকা এরকম থাকে। মানে 1500 টাকা যদি আপনার ডেইলি থাকে তার মানে হচ্ছে মাসে থাকতেছে 45,000 টাকা। এই যে 45,000 টাকা আমরা কর্পোরেট যারা চাকরি করে তাদের যদি 45,000 টাকা দেখি না, সেক্ষেত্রে এই যে চাকরির পেছনে না ছুটে এই যে ছোট ছোট উদ্যোক্তা হওয়া সামান্য 3,000 টাকা দিয়ে, এইটা ভালো না? হ্যাঁ অবশ্যই অনেক ভালো। আমরা প্রায়শই শুনি বাংলাদেশের চাকরি নাই, ব্যবসা করার পুঁজি নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ব্যবসা করার জন্য কি খুব বেশি পুঁজি দরকার? আমি বলছি না, কারণ আমি মাত্র যার সঙ্গে কথা বললাম তিনি পিঠা বানাচ্ছেন। কি পিঠা? চিতই পিঠা। তার ব্যবসার পুঁজি কত? মাত্র 3000 টাকা। তিনি ইনকাম করছেন কত? মাসে 45,000 টাকা। আপনি ভাই কি এমন চাকরি করবেন যাতে আপনার চাকরির শুরুতেই 45,000 টাকা বেতন পাবেন? বাংলাদেশের তরুণ যেই বেকার প্রজন্ম আছেন, শিক্ষিত বেকার প্রজন্ম, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাংলাদেশে আপনারা যখন বুঝবেন কোনো কাজই ছোট নয়, তখনই বুঝবে বাংলাদেশের বেকারত্ব। পাবেল আলফি, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।